আল্লাহর জমিনে আছি, হক কথা বলবো, আল্লাহর জমিনে আছি, কোরআনের কথা বলবো। চাকরি বাকরি একদিন থাকবে না, আমি থাকবো না, কেউ থাকবেন না, কিন্তু আল্লাহর জমিনে যতদিন থাকবো আল্লাহর দাসত্ব করবো, এর উপরে ইস্তেকামত থাকবো ইনশাআল্লাহ। বলেন যৌবনের তাড়নায় পড়ে যৌবনকালে অনেক গুনাহ করছস, একটা কথা মনে রাখবি, গুনাহ করার কারণে হাশরে মাহশারে আল্লাহর সামনে হাজারো মানুষের সামনে বেয়াজ্জতি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইলেন। আল্লাহ যুগে যুগে বহু নবী পাঠাইছেন, সমস্ত নবী আইসা আইসা দ্বীনের দাওয়াত দিতেন, ঠিক কিনা বলেন? এই নবী কুলের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী হলেন ইমামুল মুরসালিন। এই নবী কুলের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি আমার নবী, তিনিও দাওয়াত দিয়েছেন, তিনিও দ্বীনের কাজ করেছেন। গোলাম রে, তায়েফের ইতিহাস পড়ে দেখ, আল্লাহ রসুল তায়েফবাসীর হাতে কি পরিমাণ মার খাইছে। আহারে তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহ রসুলের প্রতি ওই বেঈমানরা লেলিয়ে দিতেন, আল্লাহ রসুলকে পাথর ছুঁড়ে মারতেন। তায়েফবাসীরা রসুলকে যে পরিমাণ আঘাত দিয়েছে, এই পরিমাণ আঘাত কোনো জমিনবাসী দেয় নাই। আহারে তারপর আল্লাহ রসুল দাওয়াত ছাড়ে নাই। তারপর রসুল বলে তাদের জন্য রসুল কখনো বদদুয়া করে নাই। আহারে আল্লাহ রসুল যদি চাইতেন, আসমানের ফেরেশতা আছে না নাই, পাহাড়ের ফেরেশতা পর্যন্ত বলতে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন তাহলে এই তায়েফবাসীকে মাটির নিচে ছাপিয়ে দিব, দুই পাহাড়ের চাপ দিয়ে শেষ করে দেই। আল্লাহ রসুল বলে, না, আমি মুহাম্মদ হয়তো তাদের হাতে মার খেয়েছি, কিন্তু আমার বিশ্বাস তারা বোঝে না। কিন্তু তাদের পরে এমন একটা তাদের পরে এমন একটা কওম আসবে, অথবা তাদের যারা দুনিয়াতে তাদের ঔরসী যত সন্তান আসবে, আমার বিশ্বাস হয়, মনে হয় আল্লাহ তাদের ওসিলায় দিন কায়েম করবে। হয়তো তারা বোঝে না, কিন্তু তাদের ছেলেরা হয়তো বুঝতে পারে, ঠিক কিনা বলেন? এখন বলেন তায়েফ এখন তো মুসলমান, ঠিক কিনা বলেন? এখন তো মানুষ তায়েফকে ভ্রমণ করে, এখন তো মানুষ তায়েফ যায়, কিন্তু তারপরও রসুল বদ্ধ দেয় নাই, আল্লাহ রসুল বদ্ধ দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য দ্বীনের জন্য কষ্ট করবেন তো ইনশাআল্লাহ। দ্বীনের জন্য আল্লাহ রসুল তো দ্বীনের জন্য তো রসুল যুদ্ধ পর্যন্ত করেছেন। আহারে রসুল নিজে যুদ্ধ অংশগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। আমি আপনি তো যুদ্ধ চাই নাই, আমি আপনি তো ঘর চাইরে মাহফিল পর্যন্ত আসছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কত তাগাজা, আমাদের মনের তামান্না হলো, আরে আমাদের মনের তামান্না থাকে একটা ছেলে ভালো হয়ে যাক, একটা মেয়ে ভালো হয়ে যাক, একটা ঘর নামাজি ঘর হোক, একটা ঘর আল্লাহওয়ালা ঘর হোক, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের ভিতরে, আমাদের এই সমাজে এত হয়রানি কেন? আমাদের এই সমাজে এত 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 মারামারি কেন? আমাদের সমাজের ভিতরে এত অভাব কেন? আমাদের সমাজ হিসাব বিলাই দেখেন, আল্লাহর বিধান যতটুকু করা দরকার ছিল এর অর্ধেকও করতে পারতেছি না। আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি বেশি হয়ে যায়, যার কারণে ওই ঘরওয়ালাও ভালো থাকে না, ঠিক কিনা বলেন? আজকে সংসারে অভাব দূর হয় না, ছেলে মেয়ে কথা শোনে না, আজকে নিজের ছেলে শোনে না, মেয়ে শুনে না, পুত্র বদরও শুনে না। কারণ কি? মূল পয়েন্ট হচ্ছে আমার ঘরে আল্লাহর বিধান জারি নাই, আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে কোরআন পড়নেওয়ালা নাই, আমার ঘরে তো দানবীর নাই। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সমাজের ভিতরে এত অভাব, এত কষ্ট কেন ভাই বলেন? আজকে অনেক সন্তান আছে মা বাবার সাথে সুন্দর আচরণ পর্যন্ত করে না। এটা সন্তানের দোষ না। আমি পরিবারের কর্তা হিসেবে আমার যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল বোধহয় আমি করতে পারি নাই। আমি সন্তানের হক আদায় করতে পারি নাই, আমি মেয়ের হক আদায় করতে পারি নাই, আমি বিবির হক আদায় করতে পারি নাই, বিদায় আজকে আমার এই অবস্থা হয়েছে, ঠিক কিনা বলেন? শাহজালাল এমনির নাম শুনেছেন? যিনি সুরমা নদী পার হয়েছে যাই নামাজ দিয়ে, বলেন সুবহানাল্লাহ। শাহজালাল এমনি তিনি তো আমাদের মতো একজন মানুষ ছিলেন, তারা সাগর পাড়ি দিতেন যাই নামাজ দিয়ে। আল্লাহু আকবার বলেন। এই শাহজালাল এমনি আল্লাহর একজন ওলির নাম। সিলেটের ভূমি যার পবিত্র ভূমি, ঠিক কিনা বলেন? 360 আউলিয়ার এই বাংলাদেশ, এই ওলি আল্লাহদের দেশ। আজকে আমার দেশে কেন এত কিছু হয়? হয়তো ইতিহাস তালাশ করে দেখবেন আমার আমলে ঘাটতি আছে, আমার আমলে সমস্যা আছে। এই জন্য ভাই আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা বলছি বিদে খারাপ লাগতেছে। আপনি জানেন এই সুন্দর বডির কোনো দাম নাই।
আমি আপনাদের সামনে বসে আছি, ধরেন আমার চেহারাটা খুব সুন্দর, আমার বডি উচ্চতা খুব ভালো, সুদর্শ একজন পুরুষ, মায়াবী কণ্ঠ সব আছে, কিন্তু আল্লাহ বলে গোলাম রে, আমি তো সুন্দর চেহারা দেখি না, আমি তো সুন্দর বডি দেখি না। রাসূল হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলে সুন্দর বডি দিকে আল্লাহ তাকায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, গোলাম রে, তোমার সুন্দর বডির দিকে তো আমি আল্লাহ তাকাই না। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ সুন্দর চেহারা দিকে তাকায় না। আল্লাহ পাক যদি সুন্দর চেহারা দিকে তাকাইতেন তাহলে বেলালে হাফসি এত দামি হইতেন না। যে বেলাল জমিনে হাঁটলে যার পায়ের শব্দটা আরশে আজিমে চলে যায়, যে বেলাল জমিনে হাঁটলে পায়ের শব্দ আরশে আজিমে চলে যায়, যে বেলালের বংশ সবচেয়ে নিকৃষ্ট একটা বংশ, গোলাম বংশ, ঠিক কিনা বলেন? যেই বেলালে হাফসির চেহারা সুন্দর ছিল না, বেলালের পেজ সুন্দর ছিল, নাকের পেজ বেশি সুন্দর ছিল না, চেহারাটা ঠোঁটগুলো মোটা মোটা ছিল। আহারে, এক হলো গোলাম বংশের, আরেক হলো কালো বেটে, দেখতে সুরত ভালো না, কিন্তু রাসূলুল্লাহর খাস গোলাম। কি বলেন? যে বেলাল আজান দিলে আর সাজিমে, আল্লাহু আকবার বলেন। যে বেলাল ছিলেন রাসূলের মসজিদের মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলেন। যে বেলাল মসজিদ নববীতে আজান দিতেন আর আল্লাহ রাসূল ইমামতি করতেন। এতে বোঝা গেল সুন্দর বডি, সুন্দর চেহারার কোনোই মূল্য নাই। মূল্য কিসের বলেন না? আল্লাহু আকবার বলেন না। মূল্য তো হলো কলবে, ঠিক কিনা বলেন? এই কলবটা যত পুত পবিত্র থাকবে, এই কলবটা যত পুত পবিত্র থাকবে, অল বডিটা তত পুত পবিত্র থাকবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের এই কলবটাকে পুত পবিত্র করা দরকার। কলবুহু কাল্লাইলি দাজিন ইসসাজা সারা নূরুন নুরফি মিনহু ওয়ারতাফাল কলবুহু কাল্লাইলি দাজিন ইসসাজা। গোলাম রে, যখন একটা মানুষ গুনাহ করে তখন তার কলবে একটা দাগ পড়ে যায়। মানুষ যখন গুনাহ করে কলবে একটা দাগ পড়ে। কি পড়ে বলেন? কলবুহু কাল্লাইলি দাজিন ইসসাজা সারা নূরুল উরফি মিনহু ওয়ারতাফাল। মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করবে ওই কলবটা আস্তে আস্তে করে কালো হয়ে যায়। এই কালো হয়ে যাওয়ার কারণে, অধিক পরিমাণে গুনাহ করার কারণে এই কলবটা নাপাকি হয়ে যায়, এই কলবটা নষ্ট হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলব থেকে যত কল্যাণ জিনিস আছে আল্লাহ সবগুলো বের করে দেয়। তখন ওই কলবলার দিলটা শক্ত হয়ে যায়। তখন ওই কলবলার দিলের এত শক্ত হয়, কোরআন হাদিস শুনতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, ওয়াজের মাহফিল আসতে মন চায় না, খালি গুনাহ করতে মন চায়। কারণ হলো তার কলব শক্ত হয়ে গেছে। এই জন্য বলা হয় কলবুহু কাল্লাইলি দাজিন ইসসাজা। মানুষ যখন গুনাহ করবে, মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করবে, এই অধিক পরিমাণে গুনাহ করার কারণে এই কলবটা কালো দাগ পড়ে যায়, কালো মরিচা পড়ে যায়। তখন আস্তে আস্তে করে ওই মানুষটা বেদ্দিন হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, বেরোজাদার হয়ে যায়, দিন থেকে দূরে সরে যায়। আস্তে আস্তে করে গুনার কাছে সে অংশগ্রহণ করতে দেখে গুনাহ যত করে ততই মজা লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে এই কলবকে আত্মশুদ্ধির প্রয়োজন। আজকে আমার এই কলব গুনায় জর্জরিত। আজকে আমার এই কলবকে আত্মশুদ্ধি করার জন্য হক্কানে পীর মশাইকে কাছে যাইতে হয়, হক্কানে আলেমের স্বর্ণাপন্ন হওয়া লাগে। আজকে আমার এই কলবটা পুত পবিত্র না হওয়ার কারণে আজকে আমি দিন বুঝি না, আজকে আমি নামাজ বুঝি না, আজকে আমি কোরআন হাদিস বুঝি না, আজকে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়ার পিছনে দৌড়তেছি, কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে, কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি তার কলবকে যত আত্মশুদ্ধি করবে, যে তার কলবকে যত সালিম রাখবে, সে যত কলবকে যত সালিম রাখবে, যত গুনাহ মুক্ত রাখবে, এই কলবটা যত পুত পবিত্র থাকবে, আল্লাহ পাক বলে গোলাম রে, দুনিয়ার জমিনে সে হলো সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়ার জমিনে এই কলবটার অনেক দাম। এই কলবে গুনাহ করা যায় না। এই কলব কালো হয়ে গেলে গোলাম, তখন বুঝবি কালো হয়ে গেলে কি হয়। কাইফা ইয়ানজু মান নাশাতির বালহাওয়া, কাইফা ইয়ানজু মান নাশাতির বালহাওয়া ওয়াল মাসি শাব্বা ফিহা ওয়াখতাহাল। ও গোলাম,
যৌবনের তাড়নায় পড়ে যৌবনকালে অনেক গুনাহ করছস। একটা কথা মনে রাখবি, গুনাহ করার কারণে হাসরে মাহশারে আল্লাহর সামনে হাজারো মানুষের সামনে বেয়াজ্জতি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কাইফা ইয়ানজু মান নাশাতির বাল হাওয়া, কিভাবে তুমি নাজাত পাইবে হাসরে মাহশারে? গুনাহ করে কি করে নাজাত পাইবে? এই জন্য গোলাম, গুনাহ করলে হাসরে মাহশারে গুনাহ করার কারণে তোমাকে বেয়াজ্জতি হওয়া লাগবে। এই জন্য বলেন গুনাহ করব না, বলেন গুনাহ করব না, আল্লাহর জমিনে গুনাহ করব না, বলেন আল্লাহর জমিনে গুনাহ করতে চাই না, বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের এই কলবকে পুত পবিত্র বানিয়ে দেন। আজকে দেখুন তো মানুষ এই কলবকে সালিম করার জন্য কতই না কষ্ট করে কিনা বলেন? ভাই, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে নারীর পাগল, কিছু মানুষ আছে সম্পদের পাগল, কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের পাগল, আছে না নাই? কিছু মানুষ আছে আল্লাহওয়ালা হতে চায়, বুজুর্গ হতে চায়, অর্থাৎ পাগলের তো অভাব নাই। কিছু মানুষ আছে আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল, দিন শিখার জন্য পাগল। এই জন্য বলেন কোন পাগলের দাম বেশি? বলেন না, আল্লাহওয়ালা পাগলের খুব দাম। এই জন্য আল্লাহওয়ালা পাগল হওয়া দরকার। আজকে আমাদের জমিনে হাজারো পাগল আছে, কিন্তু আল্লাহওয়ালা পাগল কয়জন আছে? বলেন। এই জন্য আল্লাহওয়ালা পাগল হওয়া লাগবে। যে রব আমার উপর এত ইহসান করেছেন, যে রব আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, বিশেষ করে আল্লাহ তাআলা আমার এই অঙ্গ প্রত্যঙ্গে অনেক নিয়ামত দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটা অঙ্গের কোনোটার চাইতে কোনোটার মূল্য কম নয়। আল্লাহ পাক বলে, গোলাম, বিশেষ করে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলে, গোলাম রে, দুনিয়ার জমিনে তোমার চোখ দুইটা বড় এক নিয়ামত। আল্লাহ পাক বলে, গোলাম, কান বড় নিয়ামত, মাথার মজক খুব বড় নিয়ামত। যে মেধা আমি আল্লাহ তোমাকে দান করছি, ওই মেধা খুব বড় এক নিয়ামত। আল্লাহ পাক বলে, গোলাম, হাজারো নিয়ামত দিলাম, তুমি একটু ফিকির করে দেখো কোন জিনিস তোমাকে আমি রব থেকে দূরে সরাই রাখে, আমি রব থেকে তোমাকে দূরে সরাই দেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। গোলাম, কোন জিনিস তোমাকে দূরে সরাই দেয়, কোন জিনিস তোমাকে দূরে রাখে? এই জন্য সবাই বলেন, আমরা কার গোলাম? বলেন না কার গোলাম? আরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম তো আল্লাহর দাসত্ব করে বাঁচবে। আল্লাহর জমিনে তো নাফরমানি করা যায় না, আল্লাহর চোখে পাখিও দেওয়া যায় না। এই জন্য যতদিন এই বুক পৃষ্ঠে আমি থাকবো, এই বুক পৃষ্ঠে কতজন কত কিছু বলবে। কোরআন সুন্নাহর প্রোগ্রাম করতে গেলে কত কিছু হয় কিনা হয় না। আপনি দিনের যত মেহনত করবেন, দিনের জন্য যত কষ্ট করবেন, তত বেশি লাঞ্ছনা বঞ্চনা করতে হয়। আপনাকে অনেকে পাগলও বলবে। আল্লাহ রসুলকে পাগল বলছে কিনা বলেন নাই? আল্লাহ রসুলকে জাদুঘর বলছে, তারপর রসুল দাওয়াত ছাড়ে নাই। আল্লাহ রসুলকে কত জিনিস দিয়ে রসুলকে পরীক্ষা করেছেন, তারপর রসুল তার জায়গায় ঠিক ছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জমিনে যার যত বেশি দিনের ব্যাপারে মুজাহাদা থাকবে, দিনের ব্যাপারে যার যত মেহনত বেশি হবে, তত বেশি বাধা আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, বাধা আসলেই বিদায়ী, হাল ছাড়া যাবে না। বাধা আসলেই হাল ছাড়া যাবে না। পা ছিঁড়ে নেই, একদম কুঠির নেই, মজবুত শিলা ডেলা, পা ছিঁড়ে নেই, মজবুত হয়ে থাকতে হবে, ঠিক না বলেন? আল্লাহর জমিনে আছি, হক কথা বলবো। আল্লাহর জমিনে আছি, কোরআনের কথা বলবো। চাকরি বাকরি একদিন থাকবে না, আমি থাকবো না, কেউ থাকবেন না, কিন্তু আল্লাহর জমিনে যতদিন থাকবো, আল্লাহর দাসত্ব করবো, এর উপরে ইস্তেকামত থাকবে ইনশাআল্লাহ। বলেন